হ্যালো আমার ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ঠাকুরের কৃপায় খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। আর এই প্রকৃতিটা দেখতে পাচ্ছ, এটা খুবই সুন্দর একটা প্রকৃতি, তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। চলো দেরি না করে তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো হচ্ছে ব্রেড। তো প্রথমে আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এই যে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি জল। তো এই জলের মধ্যে আলুগুলো আমি এখন কেটে সিদ্ধ করতে দিব। যে আমি কেটে কেটে দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে এই দিকে করে দিলাম গ্যাস অন। এখন আমি কুকারে বসিয়ে দিব গ্যাসে, সিদ্ধ হতে থাক ততক্ষণে 5 মিনিটের অপেক্ষা। চলো আমি এই দিকটা এখন রেডি করি। এই দিকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন। তো এই বেসনগুলো এখন আমি ব্যাটার তৈরি করব। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট দেখে একটা গামলা। তো এই গামলার মধ্যে এখন আমি পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। তো এখানে আমি দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিব লঙ্কার গুঁড়ো। এইদিকে আমার সব মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, একদম নর্মাল জল দিয়ে দিলাম। এই যে আমার বেটার একদম রেডি হয়ে গেছে। তো বেটারের থিকনেসটা এইরকম রাখতে হবে, না পাতলা না ঘন। তো আমি সুন্দর একটা বেটার তৈরি করে নিলাম। তো চলো এইদিকে আমার হয়তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুর পুরটা তৈরি করতে হবে, কারণ এটা হচ্ছে ব্রেডের আলুর পুরটাই হচ্ছে মেন। চলো তাহলে। এইদিকে আমি আলু ছুলতে লেগে পড়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। চলো তাহলে ছুলে নেওয়া যাক। এইদিকে আমার আলুর পুর কষানি চলছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে হচ্ছে গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, তার সাথে দিলাম এইদিকে আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি, ঠান্ডাও হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে ব্রেডের সাইজগুলো দেখাবো, আর ব্রেডগুলোতে আমি লাগাতেও শুরু করে দিয়েছি। এই যে এরকম ব্রেডের সাইজগুলো নিতে হবে, এর থেকে বড় নিলেও আরও ভালো হবে। তো আমার কাছে এইগুলোই ছিল। তো এইগুলোই আজকে আমরা তৈরি করছি। চলো তাহলে ভালো করে আগে সবগুলোতে পুটগুলো লাগিয়ে নিই। তো এইদিকে আমি প্রত্যেকটা ব্রেডের মধ্যে পুটগুলো ভরিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে সাইজ মতো কেটে নেব। এই যে আমার ব্রেড একদম রেডি হয়ে গেছে। এই রকম হলো কেটে নেওয়ার পরে। তো এখন আমি সেই তৈরি করে রাখা বেটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিলে হয়ে যাবে আমাদের ব্রেড পকোড়া। খুবই আসান, খুবই সহজ। তো এইদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর কড়াই তেল গরম হয়েও গেছে। আমি এখন ব্রেডগুলো অল্প আস্তে আস্তে করে ছেড়ে দিব। তো গ্যাসের আজ একদম লোয়ে আছে। তো আমি সবগুলো দিয়ে দিই, তারপরে লোটাকে হাই করে দিব। তো এই ব্রেডগুলো তৈরি করতে গেলে খুবই আসান, আর খেতে তো খুবই সুস্বাদু আর মজাদার হয়। দোকানের থেকেও হার মানাবে। বাড়ির জিনিস তো বাড়ির মতনই টেস্টি। তো আমি একে একে সবগুলো আগে দিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ব্রেড পকোড়া একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু নামানোর পালা, আর দেখতে তো খুবই সুন্দর লাগছে। উমাগো, এই যে বন্ধুরা, একবার আমি নামিয়ে নিলাম, এটা আবার দ্বিতীয় ব্যাচ। তো এটাকেও ভালো করে 4-5টা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমি এখন গরম তেলে ছেড়ে দিব। তাহলে আমার হয়ে যাবে ব্রেড পকোড়া। তো এইভাবে আমি একে একে দিয়ে দিই সবগুলোই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ থেকে আমার এই রেসিপি ব্লগটা দেখছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্যে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা ঝটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নিত্য নতুন রেসিপি শেয়ার করার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
নেক্সট দিনে আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের মাঝে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।